ওরা চিন্তা ভাবনা করলো আমরা যে এত সুন্দর প্রোটেক্টের ভিতরে আছি, আমাদের বের করার মতন ক্ষমতা কারণ নাই। আর মুসলমানদের পক্ষে যারা আন্দোলন করে ওদেরকে ঘেরাও করে ফেলেছে, তাদের মাথার ভিতরে আল্লাহ একটা সিদ্ধান্ত চূড়ান্ত করে দিলেন। বিষয়টা তারা এরকম চিন্তা করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম, তোমরা কি একটা বড় চিন্তা করেছিলে? তোমরা কি একটা বারও চিন্তা করেছিলে? ভেবে দেখো তো, তোমরা তো এরকম সিদ্ধান্ত নিয়েছিলে বা এরকম চিন্তা ভাবনা করেছিলে, আন্দোলন করতে এসেই কি ফেসে গেলাম কিনা, আমাদের আন্দোলনে তারা কি পালায়ন করবে কিনা, আমাদের আন্দোলনে তারা কি মাথা নত করবে কিনা। এই দিক থেকে ইহুদিরা চিন্তা করলো তাদের আন্দোলনে আমাদের কোনো যায় আসে না, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি একটা ছোট্ট কাজ করলাম। ছোট্ট কাজটা কি? ওয়াকাযাফা ফী কুলূবিহিমুর রু'বা, তাদের ভিতরে আমি আল্লাহ ভয় ঢুকাই দিলাম। কখন কি হয়, এরকম একটা ভয় তাদের ভিতরে ঢুকাই দিলাম, তাদের ভিতরে সলা পরামর্শ শুরু হয়ে গেল। এবার তাদের কথা বিশ্ব নবীজির কাছে এক পর্যায়ে তারা বলতে লাগলো, ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। আয়াত নাযিল হয়ে গেল। বিশ্ব নবীজির কাছে তারা বললেন, নবী আপনি আমাদেরকে একটা সুযোগ দেন, একটা টাইম দেন। বিশ্ব নবী তখন বললেন ৪৫ মিনিট টাইম। ওরা বলল যে না, আমাদের একটু বেশি দিতে হবে। বিশ্ব নবী বলছেন সামান্য সময় দেওয়া হবে। ইখরিবুনা বুয়ুতাহুম, এই সামান্য সময়ের ভিতরে যতটুকু যা নিতে পারো, তোমাদের বাড়িঘর যা কিছু আছে, তোমরা যা যেমনি যা পারো নিয়ে তোমরা এখান থেকে ভাগো। তারা বলেছিল আমাদের একটু লং সময়, বেশি সময় দেন, না হলে আমরা এখান থেকে পালায়ন করে যেখানে যে থাকবো, কেমনে থাকবো, বাড়ি ঘর ভেঙে চুরে নিয়ে যদি ওখানে যে না থাকতে পারি, বা আমাদের সন্তান আদিদেরকে নিয়ে কেমনে থাকবো। বিশ্বনবী তখন বলে দিলেন, ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, তোমাদেরকে সহযোগিতা মুমিনরাও করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সকলকে জানাই দিলেন, না সবাইকে বুঝাই দিলেন যে ইহুদি নাসারা তখন নিজের ঘর নিজে ভাঙতেছে, নিজের ঘর নিজের ব্যাগ তারা নিজেরা গুছাইতেছে পলায়ন করার জন্য। যখন সময় পাইছিল 10 দিন, তখন ওই যে মুনাফিকদের খপ্পরে পড়ে ওরা বিশ্বনবীজির কথা কিন্তু তখন মানে নাই। এখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চতুর্দিক থেকে ঘিরে ফেলানো হয়েছে, তোমরা ইচ্ছা করলে পলায়ন করতে পারবে না, অতি সত্বর খুব তাড়াতাড়ি গুছাই নাও। তখন আল্লাহ আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য বুঝাই দিলেন, বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, তারা একদিক থেকে ভাঙে, এমন ভাগে ভাঙা শুরু করে দিল যাতে করে তাদের ঘর বেশি ভাঙা হয়ে যাইতেছিল। এরা যেমনে পরে সামনে করতেছে, সঙ্গে সঙ্গে মুমিনরা এসে বলতেছে, এমনি ভাঙলে তো তোমরা সময় নিতে পারবে না, এমনি ভাঙলে তো তোমরা নিজেদের জিনিসপত্র পরবর্তীতে কাজে লাগাইতে পারবে না, আমরা তোমাদের সহযোগিতা করে দেই, গাড়ি ঠিক করে দেই, তোমাদের সবকিছু সুন্দর করে সাজিয়ে দেই। সুন্দর করে সাজিয়ে দিয়ে তাদেরকে আস্তে করে বের করে দেওয়া হলো। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকেই সময় দেওয়ার কারণে সবাই তাড়াতাড়ি করে বের হয়ে গেল। এই ৪৫ মিনিট দেওয়ার কারণ হচ্ছে, জীবন নিয়ে যদি বাঁচতে চাও তাহলে তাড়াতাড়ি পলায়ন করো। আয়াতের শেষের অংশটুকু শোনার আগে আমরা বলি আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার। ও শিক্ষিত মানুষেরা, ও জ্ঞান ওয়ালা মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে একটা সূরা নাজিল করা হলো। সূরাতুল হাসরের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্ঞান বিজ্ঞ মানুষদেরকে সজাগ করার জন্য, তাদের ব্রেনের ভিতরে আল্লাহ বিরত আনার জন্য আল্লাহ তাদেরকে বলে দিলেন, ও ক্ষমতাশালী মানুষগুলো একটু শুনে নাও, ফাতাবিরু ইয়া উলিল আবসার, এই ঘটনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবা।
এই ঘটনা থেকে তোমরা যদি শিক্ষা গ্রহণ না করো, তোমরা আবু জেহেলের মতন, উতবার মতন, সাইবার মতন, তোমরা ফেরাউনের মতন, নমরুদের মতন অপমান অপদস্থ হয়ে দুনিয়ার থেকে তোমাদের যেতে হবে। এই দুনিয়ার যে চেয়ার আমি তোমাদেরকে ক্ষণস্থায়ীর জন্য দিয়েছি, মনে করে না এটা চিরস্থায়ী থাকতে হবে। ফেরাউনও মনে করেছিল আমি রব্বে কারিম তাকে পানিতে চুবাইয়া মারছি, মনে আছে তো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলেন, দুনিয়ার ক্ষমতাসীন মানুষদেরকে ডাক দিয়ে বলেন, শিক্ষিত মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার শিক্ষিত মানুষ শুনে নাও, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার। এই শিক্ষিত মানুষরা মাথা ঠান্ডা করে শুনে নাও, যাদের ভিতরে বিন্দু মাত্র জ্ঞান আছে, এই দুনিয়া একেবারে ক্ষণস্থায়ী, নিজেকে প্রস্তুত করে নাও। এই দুনিয়া চিরস্থায়ীর জন্য নয়, যা মনে চাই তাই করবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতাসীনদের ক্ষমতাসীনের মালিক। যখন তোমার শেষ সময় হয়ে যাবে, আমার মালিক তোমার ক্ষমতার থেকে চিরস্থায়ীভাবে সরাই দিবে, তুমি ঠেকায় রাখতে পারবা না। তুমি হয়তো মনে করেছো ক্ষমতা আমি আজীবন টিকে থাকবো। কেউ 41 সাল পর্যন্ত বেঁধে দিল, কেউ 100 সাল পর্যন্ত বেঁধে দিল। আপনি যা করেন না কেন এটা আপনার মনের ধারণা, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার পক্ষ থেকে তোমাকে যে কয়দিন রাখা হবে, তুমি তার 1 সেকেন্ডও বেশি থাকতে পারবা না।